2006 সালের 28 অক্টোবর এখনো যদি আমরা চিন্তা করি, কল্পনা করি, আমাদের চোখের সামনে ভেসে আসে যে আমাদের ভাইদেরকে মুহুর্মুহু গুলি করা হচ্ছে, আমাদের ভাইদেরকে লগি বৈঠা দিয়ে নির্মমভাবে ক্ষতবিক্ষত করা হচ্ছে, আমাদের ভাইদেরকে শুধু হত্যাই নয় বরং সে লাশের উপর তারা পৈশাচিকভাবে উন্মত্তভাবে নৃত্য করার দৃশ্য আমরা এখনো চোখের সামনে ভাসছে। 28 অক্টোবর মানে হাসপাতালের বেডগুলোতে, হাসপাতালের সিঁড়িগুলোতে, হাসপাতালের করিডোরগুলোতে আমাদের ভাইদের চোখ চোখ রক্ত পড়েছিল। এটা ছিল 28 অক্টোবর। সে 28 অক্টোবরের উপর ভিত্তি করে হাসিনা 1/11 নামক যে বাংলাদেশের জন্য কালো অধ্যায় সেটি রচনা করেছিল এবং বাংলাদেশে আলটিমেটলি একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে এবং ফ্যাসিবাদী অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য নীল নকশা এঁকেছিল। সেদিন হাসিনা ঘোষণা দিয়েছিল সারা দেশ থেকে সবাই রোগী বৈঠা নিয়ে ঢাকায় আগমন করার জন্য, এবং খুনি হাসিনা তার বক্তব্যে বলেছিল 1/11 এবং 28 অক্টোবর এগুলো সবকিছু তার আন্দোলনের অংশ ছিল। বিশ্বাস করবেন, সেদিন আমরা বয়সে ছোট ছিলাম, হয়তো আমাদের এত বুঝ উপলব্ধি ছিল না, কিন্তু সেই ছোট্ট বয়সেও যখন আমরা 28 অক্টোবরের রক্তাক্ত ইতিহাসগুলো দেখেছি বিভিন্ন ডকুমেন্টারির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আমাদের সেই ছোট্ট অবুঝ মনগুলোর মধ্যেও এক ধরনের কাতরতা এবং আমরা আবেগ আপ্লুত হয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন সবসময় শাহাদাতের পথ মাড়িয়ে চলে। ইসলামী আন্দোলনের ইতিহাস থেকে, নবী আলাইহিস সালামের ইতিহাস থেকে শুরু করে, সাহাবায়ে আজমাইনদের ইতিহাস থেকে শুরু করে আমাদের এই বাংলাদেশ, এই উপমহাদেশের প্রেক্ষাপটে, সারা দুনিয়ার প্রেক্ষাপটে সবসময় শাহাদাতের এই পথ মাড়ি দিয়ে সামনে এগিয়ে চলে। আজকে ইসলামী ছাত্র শিবির যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটি হঠাৎ করে আসমান থেকে নাজিল হওয়ার কোনো বিষয় না, বরং আমাদের প্রতিটি শহীদের রক্ত, আমাদের সেই রক্তের যে স্পৃহা, যে প্রেরণা, সেই প্রেরণার উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আজকে আমরা এখানে এসে দাঁড়াতে পেরেছি। এবং বাংলাদেশের প্রতিটি ভূমিকৃত যারা ফিরে আসেন সকলের পরিবারে এই চিন্তা এবং এই অবস্থা বিরাজ করছে। আমাদের অসংখ্য ভাইদেরকে হত্যা করার পর লাশগুলো গুম করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ আইনুল হক ভাই নামে আমাদের একজন ভাইকে শহীদ করা হয়েছে। এখন পর্যন্ত তার পরিবারও জানে না তার লাশটা কোথায় আছে। আমাদের অনেক ভাইদেরকে হত্যা করে তাদের চোখগুলো উপরে ফেলা হয়েছে। তাদের মায়েরা বলেছিল যে আমার সন্তান কি এমন অপরাধ করছে, তাকে মেরেছে, কিন্তু তার চোখটাও কি উপরে ফেলা দরকার ছিল। এ ছিল বাংলাদেশের চিত্র। এভাবেই বাংলাদেশ জুলাই এবং আগস্ট পর্যন্ত অতিক্রান্ত করেছে। জুলাই এবং আগস্টে এসে দীর্ঘ ত্যাগ কোরবানির উপরে এই প্রজন্ম সিদ্ধান্ত নিয়েছে আমরা আমাদের জীবন দিব। আমরা একজন নয়, শত শত নয়, হাজার হাজার, লক্ষ লক্ষ যুবক জীবন দিব, কিন্তু বাংলাদেশকে এভাবে আর চলতে দেওয়া যায় না। এভাবে রক্তের বন্যার উপর দিয়ে বাংলাদেশ চলতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর একান্ত মেহেরবানি, আমাদের শাহাদাতের পথ মাড়িয়ে আজকে বাংলাদেশ এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এবং হত্যা, গুম, খুন মুক্ত একটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। আমরা আশা করব অদূর ভবিষ্যতে আর কেউ এই বাংলাদেশ হাসিনার মতো হয়ে ওঠার চেষ্টা করবেন না।